আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৩০শে আষাঢ়, ২৮শে মহরম, ১৪ই জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি গতকাল শহীদ জিয়া শিশু পার্কটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ পার্কের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, রাজশাহীতে শিশুদের বিনোদনের এ কেন্দ্রটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিগত সময়ে পার্কটির কোনো উন্নয়ন করা হয়নি। শহীদ জিয়া শিশু পার্কটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় পার্কটিকে আরও আকর্ষণীয় করতে এখানে বার্ড কর্নার, ফিশ অ্যাকুয়ারিয়াম স্থাপন করার বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন। এদিকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে নিম গাছের চারা রোপণ করেছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। গতকাল আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করা হয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও আঞ্চলিক মুরগি খামার পরিদর্শন করেছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীকে গবেষণাগার অভ্যন্তরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান প্রতিষ্ঠানের উপপরিচালক ড মোহাম্মদ গোলাম মোস্তফা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশনে রহনপুর সিংগাবাদ ক্রস বর্ডারের লিঙ্কে ভারতীয় রেলওয়ের ফ্রেইট মালবাহী ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে সভা অনুষ্ঠিত হয়। রহনপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তারা বলেন, ভারতীয় বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে মালবাহী ট্রেনে রহনপুর সিংগাবাদ রুটে আসার সময় প্রতিমধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এলাকার জনসাধারণকে সচেতন করতে এই সভার আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে পাথর নিক্ষেপ এলাকায় পুনরায় জনসচেতনতামূলক সভা এবং জনসাধারণকে সচেতন ও সতর্ক করা হবে বলে সভায় জানানো হয়। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় নাটোরে লিগ্যাল এইড বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার শাইলকোনা বাজারে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস। চলচ্চিত্রের মাধ্যমে দর্শনার্থীদের জানানো হয়, সার্বক্ষণিক একজন লিগ্যাল এইড অফিসারের নেতৃত্বে জেলায় একটি পূর্ণাঙ্গ অফিস কাজ করছে। জেলায় নিয়োগপ্রাপ্ত আইনজীবীগণ সংস্থার মামলাগুলো বিনামূল্যে পরিচালনা করছেন। শুধু আর্থিক অসচ্ছল ব্যক্তিই নয়, বরং সচ্ছল ব্যক্তিরাও এই অফিসের মাধ্যমে তাদের দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত যে কোনো বিরোধের নিষ্পত্তি করতে পারেন। নিয়মিত মামলার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে অসহায় মানুষের সেবা প্রদানে কাজ করছে লিগ্যাল এইড অফিস। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, সুশাসন প্রতিষ্ঠায় জেলা লিগ্যাল এইড অফিস বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। এ সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবার ও শ্রমিকদের সন্তানদের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল জেলা শহরের স্বরূপনগরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন 15,90,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করে। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি দানিউল হক, সিনিয়র সহসভাপতি খায়রুল আলম সহ অন্যরা। শ্রমিক ইউনিয়নের 11 জন মৃত সদস্যের পরিবারকে 70,000 করে মোট 7,70,000 টাকা ও 24 জন সদস্যের মেয়ের বিয়ের জন্য 30,000 এবং 5 জন ছেলের বিয়ের জন্য 20,000 টাকা করে মোট 8,20,000 টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। নাটোরে কৃষিবিদ ইনস্টিটিউটের আয়োজনে কৃষিবিদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার বড়াইগ্রাম মৎস্য খামারের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন,
কৃষিবিদরাই দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। বিশেষায়িত জ্ঞানের কার্যক্রম ব্যবহারের মাধ্যমে কর্মক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন তারা। কৃষিবিদদের জন্য সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে পারলে সামনে এগিয়ে যাবে দেশ। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:25 এবং সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।